শেখ শাহজাহান মামলা অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ তার গাড়িতে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা একটি ট্রাক। আর দুর্ঘটনা একদিন পরেও ন্যাজাট কাণ্ডে রহস্য কিন্তু ঘনীভূত। ফাঁকা রাস্তায় কিভাবে উল্টো দিকে লেনে এভাবে ঢুকে পড়ল ট্রাকটি, কিভাবে সাক্ষীর গাড়িতে ধাক্কা মারল, দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলা, একাধিক প্রশ্নের কিন্তু এখনো উত্তর মিলছে না। দুর্ঘটনা পরেই কিভাবে এত দ্রুত গতিতে পালিয়ে গেল ট্রাক চালক? ঘাতক ট্রাকের মালিকই বাকে, কেই বা চালাচ্ছিল ট্রাকটি? মালঞ্চ থেকে সরবেরিয়া 18 কিলোমিটার রাস্তার সমস্ত সিসিটিভি ফুটেজ কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। পেট্রোল পাম্প কাছেই যে পেট্রোল পাম্প রয়েছে তার সিসিটিভি ফুটেজ রাখবো আপনাদের সামনে। একেবারে দেখুন, সিসিটিভি ফুটেজে কিন্তু ধরা পড়েছে নীল গাড়িটি, যে গাড়িতে ছিলেন ভোলানাথ ঘোষ, এই গাড়িটি কিন্তু এখান দিয়ে পাস করলো এবং ঘড়িতে কিন্তু সময় তখন ঠিক 9টা বেজে 2 মিনিট। সামনে পেট্রোল পাম্প এবং সেই পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজে এই ছবি ধরা পড়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন এই পেট্রোল পাম্প থেকেই রয়েছেন আমাদের সঙ্গে। আবির, একেবারে তুমি সেই পেট্রোল পাম্পে রয়েছো যেখানে সিসিটিভি ফুটেজে নীল গাড়িটিতে যাচ্ছে সেটা ধরা পড়েছিল। এখনো পর্যন্ত সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত কোন পর্যায়ে রয়েছে? দেখো, শুরুতেই তোমায় বলি, লিখিতভাবে এখনো অভিযোগ জমা পড়েনি এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে এবং তার সাথে সাথে গতকাল এই ঘটনার পর ফরেন্সিক পরীক্ষা করা হয়েছে। পুলিশ তাদের নিজেদের মতন করে ইনকোয়ারি কিন্তু ইতিমধ্যে শুরু করেছে এবং আজকে লিখিত অভিযোগ যদি 9:30টার পরে না জমা পড়ে সেই ক্ষেত্রে স্বতঃপ্রণোদিত মামলাও পুলিশ রুজু করতে পারে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। কিন্তু কি ঘটনা গতকাল ঘটেছিল, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই হচ্ছে সেই পেট্রোল পাম্প, যে পেট্রোল পাম্পের সিসি ক্যামেরাতে ধরা পড়েছে যে ঠিক সকাল 9টা বেজে 2 নাগাদ এই পেট্রোল পাম্পের সামনের দিক দিয়ে এই নীল গাড়িটি, যে গাড়িতে এই ভোলানাথ ঘোষ উপস্থিত ছিল, সেই নীল গাড়িটি যাচ্ছে এবং এই গাড়িটির সামনের সিটে যেমন চালক, পাশেই ছিল ভোলানাথ এবং পেছনের সিটে বসেছিল তার ছেলে। এবং যেটা জানা যাচ্ছে যে এই গাড়িটি সরবেরিয়ার দিক থেকে মালঞ্চর দিকে যাচ্ছিল এবং উল্টো দিক থেকে ঠিক পাশে এই যে লরিটি, শান্তনু দত্ত আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে, WB65D3284, এই লরিটি মালঞ্চর দিক থেকে সরবেরিয়ার দিকে আসছিল। এই যে গাড়িটির সামনে আমরা দাঁড়িয়ে আছি, দেখাই যাচ্ছে যে এই গাড়িটি যেখানে চালক বসেছিল সেই গেটের কাছে কিন্তু ধাক্কা প্রথমে লাগে এবং শুধু ধাক্কাই লাগেনি, ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে এই ইঞ্জিনের সামনে ক্ষতিগ্রস্ত। এই যে চাকা রয়েছে, চাকার অংশ দেখা যাচ্ছে সম্পূর্ণ ভেঙে গিয়েছে। একটি মাত্র চাকা নয়, আরও একটি চাকা রয়েছে, সেই চাকাটাও সম্পূর্ণ ভেঙে গিয়েছে এবং তার সাথে সাথে এখানে কাঁচ থেকে আরম্ভ করে পিছনের যে সিটের যে গেট, সেই গেটও কিন্তু ভেঙেছে এবং এখানে এই চালকের এবং মৃত্যু হয় এবং পিছনে বসে থাকা ভোলানাথ ঘোষের ছেলে, তার মৃত্যু হয়, ভোলানাথ ঘোষ আহত হন। এই ঘটনায় যেটা তদন্তকারী আধিকারিকরা মূলত 3টে বিষয় নজর দিচ্ছেন। প্রথম, এই যে গাড়িটি যেটা আসছিল সেটা রাস্তার উপরে যদি আসে এবং যদি এটা অনিচ্ছাকৃত একটি দুর্ঘটনা ঘটে, তাহলে সেই ক্ষেত্রে লরি সে ব্রেক কষার চেষ্টা করবে, কিন্তু প্রাথমিকভাবে ফরেন্সিক পরীক্ষা গতকাল হয়েছে, রাস্তায় সেরকম ব্রেক কষার জন্য রাস্তায় যে দাগ হয় সেরকম দাগ পাওয়া যায়নি। দ্বিতীয়ত, নমুনা সংগ্রহ করে প্রাথমিকভাবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে চাকার অবস্থান, এই 16 চাকার এই যে গাড়ি, সেই চাকার অবস্থান দেখেও কিন্তু মনে হচ্ছে না যে খুব বেশি ব্রেক মারার চেষ্টা করা হয়েছিল এই লরিতে। দ্বিতীয়ত, এই ঘটনার পরে গাড়ি থেকে একজন ব্যক্তিকে বেরিয়ে প্রথমে হেঁটে তারপরে দৌড়ে পালিয়ে যেতে প্রত্যক্ষদর্শীরা দেখেন, গতকালই তারা জানিয়েছেন, পুলিশকেও জানিয়েছেন। সেই ব্যক্তিকে অভিযোগ উঠছে সেই ব্যক্তি যে গাড়িতে উপস্থিত ছিল সে শাহজাহান মামলার অন্যতম অভিযুক্ত এবং এই ঘটনা যখন ঘটে রাস্তার উপরে নয়, রাস্তা থেকে কিছুটা সাইডে বা কিছুটা পাশে যেখানে ভেরি রয়েছে সেই জায়গায়, তাহলে এই যে 100 মিটার অংশ যেটা পুলিশের তরফ থেকে গতকাল ঘিরে রাখা হয়েছিল, যেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে, কোনোরকমভাবে একটি দুর্ঘটনা, যেটা শুধুমাত্র দুর্ঘটনা হয়েছে, এটা এড়ানোর চেষ্টা করেছিল লরি, সেই তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না। দ্বিতীয়ত, এই ঘটানোর পর যে চালক সে পালিয়ে যাওয়াটা সেই সন্দেহকে আরও বেশি ঘনীভূত করছে। তৃতীয়ত, তোমায় জানিয়ে রাখি, এই ঘটনা ঠিক যে জায়গায় ঘটে, এই ভেরিতে গাড়িটি উল্টে যাওয়ার পরে এই লরিটিও এতটাই স্পিডে ছিল, লরিটি কিছুটা সামনে গিয়ে সেই লরিটাও এক পাশে করে সাইড টার্ন করে যায়। এই ঘটনার পর এখনো পর্যন্ত পুলিশ যেটা জানতে পারছে যে এই ভোলানাথ ঘোষ 2022 সালের একটি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের যে মামলা, সেই মামলায় তার এবং তার 2 ছেলের নামে অভিযোগ ছিল, তারা অন্যতম অভিযুক্ত, তাদের সেখানে উপস্থিত থাকা এবং সাক্ষ্য দান চলছিল, মানে চলার কথা ছিল এবং সেই জন্য তারা যাচ্ছিল। কিন্তু এই আজকে গতকালের দিনটিকে বেছে নেওয়া কেন এবং নির্দিষ্ট ছিল যে সে কোর্টে যেতেই হবে তাকে, কারণ সেই অভিযুক্ত, তাকে কোর্টে উপস্থিত থাকতে হবে, সাক্ষ্যদানের বিষয় রয়েছে, অন্যান্য সাক্ষীরা আসবে এবং সেই ক্ষেত্রে এই দিনটিকে বেছে নেওয়া হলো কেন, সিসিটিভির আওতায় নেই যে রাস্তা, সেই রাস্তাকে বেছে নেওয়া হলো কেন। তৃতীয়ত, এই ঘটনা ঘটার পর
কোনো রকম ব্রেক কষার চেষ্টা হয়েছে এমনটা তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না। অর্থাৎ পরতে পরতে সন্দেহ কিন্তু দানা বাঁধছে, যে অভিযোগ করছে ভোলানাথ ঘোষ এবং তার পরিবারের সদস্যরা। ধন্যবাদ আবি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।